শুরু করছি মহান আল্লাহ তাআলার নামে, যিনি অত্যন্ত মেহেরবান এবং অসীম দয়ালু। একজন জেনাকারী মহিলা মৃত্যুবরণ করলে আল্লাহ তাআলা মূসা নবীকে হুকুম দেন তাকে যেন সসম্মানে দাফন কাফনের ব্যবস্থা করে, কেননা তার জন্য জান্নাত ফরজ করা হয়েছে। এই কথা শুনে মূসা নবী বেশ অবাক হয়ে গেলেন। ঘটনাটি ছিল এমন, হযরত মূসা আলাইহিস সালামের সময়ে এক শহরে একজন বদকার নারী বাস করত। সে নারী তার পুরো জীবনে অনেক খারাপ কাজ করেছিল। সে যখন মৃত্যুবরণ করে তখন তার লাশ শহরবাসীরা কিছু নোংরা আবর্জনার মধ্যে ফেলে দেয়। একদিন মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সঙ্গে কথা বলার উদ্দেশ্যে তুর পাহাড়ের দিকে রওনা হচ্ছিলেন। পথের মধ্যে সেই আবর্জনার মধ্যে তিনি ওই মহিলার লাশটিকে দেখতে পান এবং মূসা আলাইহিস সালাম দেখেন ওই লাশটির চারিদিকে 4টি কুকুর রয়েছে এবং কুকুরগুলি এমনভাবে রয়েছে যেন কোনো মানুষ সেই লাশের কাছে যেতেও না পারে। এরপর হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যান। সেখানে আল্লাহ তাআলা মূসা নবীকে হুকুম দেন, হে মূসা, তুমি যাও, রাস্তায় আসার সময় যে নারীর লাশ তুমি দেখেছো তার দাফন কাফনের ব্যবস্থা করো। তখন হযরত মূসা আলাইহিস সালাম সেই মেয়েটির শহরে ফিরে আসেন এবং ওই মহিলার আত্মীয় স্বজনের বাড়ি খুঁজে বার করেন এবং তাদেরকে বলেন সেই মহিলার লাশটিকে দাফন করতে তাদেরকে সাহায্য করার জন্য। তখন সেই বদকার নারীর আত্মীয় স্বজন কেউই মহিলার লাশ দাফন করতে রাজি হলো না। তারা বলে সে একজন বদকার মহিলা, আমরা কিছুতে তার লাশ দাফন করব না এবং কখনো তাকে কবর দিব না। এরপর হযরত মূসা আলাইহিস সালাম সেই শহরের লোকেদেরকে বলেন মহিলার লাশকে দাফন করার জন্য, কিন্তু প্রত্যেকে বলতে থাকে এই নারী তো একজন বদকার নারী, সে সারা জীবন অনেক খারাপ কাজ করেছে, আমরা কেউই তার লাশ দাফন করব না। এবং ওই শহরের কোনো নারী ওই বদকার নারীকে গোসল দেওয়ার জন্য রাজি হলো না। অবশেষে মূসা নবী তার ভাই হারুন আলাইহিস সালামের সাহায্য নিয়ে ওই মহিলার নোংরা ময়লা আবর্জনা থেকে উদ্ধার করে আনলেন এবং তার দাফন কাফনের ব্যবস্থা করলেন এবং অবশেষে তাকে কবর দেওয়া হলো। মহিলার দাফন কাফনের পর সেই শহরের লোকেরা মূসা আলাইহিস সালামের কাছে আসলেন এবং এসে বললেন, হে নবী, আপনি কেন এই বদকার নারীকে এত সম্মানের সহিত দাফন করেছেন? আপনি আমাদের প্রশ্নের উত্তর দিন, নয়তোবা আমরা আপনার পড়ানো কলেমা ত্যাগ করব। তখন হযরত মূসা আলাইহিস সালাম সেই লোকেদের উদ্দেশ্যে বলতে থাকে, আমি অবশ্যই তোমাদের প্রশ্নের উত্তর দেব, তার আগে আমাকে তুর পাহাড় থেকে ফিরে আসতে দাও। এরপর মূসা আলাইহিস সালাম পুনরায় তুর পাহাড়ে গেলেন এবং আল্লাহকে গিয়ে সকল কিছু খুলে বললেন। মূসা নবী বললেন, হে আল্লাহ, আপনি কেন আমাকে এই বদকার নারীর দাফন কাফনের ব্যবস্থা করতে বললেন? তখন আল্লাহ তাআলা বলতে থাকেন, হে মূসা, এই নারী সারা জীবন অনেক পাপ কাজ করেছে ঠিকই, কিন্তু একদিন একটি কুকুর বেশ তৃষ্ণার্ত ছিল। এই নারী সেই কুকুরকে তৃষ্ণার্ত অবস্থায় দেখে তার গায়ের ওড়না ভিজিয়ে পানি আনে এবং সেই কুকুরটিকে পানির ছিটা দেয় এবং কুকুরের মুখে দেয় এবং কুকুরটি তৃপ্ত সহকারে সেই পানি পান করে। আর এই মহৎ কাজটি দেখে আমি খুবই খুশি হয়ে যাই এবং সাথে সাথেই মালাকুল মউতকে হুকুম দেই মালাকুল মউত যেন তার রূহ কবজ করে নেন, কেননা সে যদি পৃথিবীতে বেঁচে থাকে তাহলে সে আবারও খারাপ কাজ করবে, তাই আমি তার রূহ কেড়ে নেই যেন সে আর কোনো কাজে লিপ্ত হতে না পারে। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এই ছিল সেই ছোট্ট ঘটনাটি
তো ঘটনাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।